দর্শক বন্ধুরা ১৬৫০ স্কয়ারের ছাদে ভিতরে আপনারা কিভাবে 4 বেডরুম দিয়ে একটি বাড়ি করবেন অল্প টাকার বাজেটে। আপনারা এখানে যে বাড়ির কাজটা দেখছেন এটা তৈরি করা হয়েছে শর্ট কলমের উপরে। আপনারা চাইলে শর্ট কলম দিয়ে এভাবে ১৬৫০ স্কয়ারের ভিতরে 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। এর ভিতরে আছে 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখে যাবেন, আপনাদেরই কাজে লাগবে। আপনারা অনেক জায়গায় অল্প জায়গার ভিতরে অল্প টাকার মধ্যে কিভাবে বাড়ির কাজটা করবেন। আমরা সামনে দিয়েছি 2টা শো পিলার গোল। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং ফ্লোরটি ঢালাই করা হয়েছে। আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ পর্যন্ত কত টাকা খরচ আসবে সেই ডিটেলস আজ ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমাদের এটা হচ্ছে সামনের সাইড, সামনে ছাদটি বাড়ানো হয়েছে, ডোরাফল এখনও সাজানো হয়নি। ডোরাফল সাজানো হবে এবং ফ্লোরটি ঢালাই করা হয়েছে। আমাদের এই বিল্ডিংটার টোটাল কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে 14 গাড়ি। আপনারা চাইলে 14 গাড়ি ইটে এভাবে 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সাথে রাখা হয়েছে সিঁড়ি রুম। আপনারা ভিডিওটি ফলো করুন। সিঁড়ি রুমটা রাখা হয়েছে 8 ফিট এবং সিঁড়ি রুমের সাথে আছে অসংখ্য মানের একটি বড়সড় একটি ডাইনিং স্পেস। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমরা ব্যাসগুলো দিয়েছি 5 ফুট বাই 5 ফুট এবং চতুর্পাশে ব্যাসগুলো দেওয়া হয়েছে 4.5 ফুট বাই 4.5 ফুট। ব্যাসের রড ইউজ করা হয়েছে 4 পিস 16 মিলি এবং 2 পিস 12 মিলি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন 2 তলা ফাউন্ডেশন হিসেবে। আপনারা অনেকে চান ব্রিক্সের বাড়ি করবেন এবং ব্রিক্সের বাড়ি করার থেকে শর্ট কলমের বাড়ির ডিমান্ডটা কেমন আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখুন এবং কথাগুলো শুনে যান। এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম। সিঁড়ি রুমটা রাখা হয়েছে মেন গেট। অনেকে আছেন মেন গেট সিঁড়ি রুম খুলেই আমি মেন গেটের ভিতরে যাব এবং সিঁড়ি রুমের প্রবেশ ভিতরে করতে পারবে না, সেই ধরনের সিস্টেমে এই বিল্ডিংটা তৈরি করা। এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে আছে একটি জানালা 5 ফিট বাই 5 ফিট এবং তার সাথে আছে একটি বেডরুম। প্রতিটা বেডরুমে রাখা হয়েছে 2 ফিট 2টা করে জানালা এবং আমাদের লিন্টনের হাইটটা দিয়েছে 7 ফিট। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং বিল্ডিংয়ের প্রতিটা বিল্ডিংয়ের আপনারা লিন্টনগুলো 7 ফিট করবেন। তাহলে আপনার ঘরটা কখনো অন্ধকার এবং বুজো কানা দেখা যাবে না। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। কিচেন রুমে রাখা হয়েছে 3টা সেল এবং তার সাথে আছে পিছন পাশে যাওয়ার জন্য একটি দরজা এবং একটি জানালা। আপনারা কাজটি ফলো করুন। এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল ছাদ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে 340 ব্যাগ। আপনারা চাইলে এভাবে ফ্লোর ঢালাই সহ 340 ব্যাগে এমন একটি বিল্ডিং সাজায় নিতে পারবেন। এপাশেও আরও একটি বেডরুম, প্রতিটা বেডরুমে রাখা হয়েছে 2 পিস করে জানালা। আপনারা কাজটি ফলো করুন। এবং এটা হচ্ছে একটি টয়লেট ডাইনিং স্পেসের সাথেই এবং তার পাশেই আছে আরও একটি গলি। আপনারা গলিটা দেখুন, ফলো করুন। এভাবে গলির সাথে দেওয়া হয়েছে একটি বেডরুম। বেডরুমের সাথে রাখা আছে 2টা জানালা এবং একটি দরজা, সামনে বেলকনি করা হবে তাই, এবং বেলকনি কাজগুলো করা হয়নি। আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে ছাদ পর্যন্ত নিচের শর্ট কলম দিয়ে, গ্রেড বিম দিয়ে, ব্যাস দিয়ে এবং লিন্টন দিয়ে ছাদ দিয়ে টোটাল রডের প্রয়োজন পড়েছে 3800 কেজি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং এটা ডাইনিং স্পেস। আপনারা এই ধরনের বিল্ডিংয়ের কাজগুলো যদি কেউ করতে চান করতে পারেন। আমাদের পোতাপন্ত শুধু গাঁথনি করতেই, পোতাপন্ত গাঁথনি দিয়ে এবং লিন্টনের উপরে